গতবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের জন্মের পর থেকে রেকর্ড পরিমাণ কম সময়ে আমরা ত্রিপুরা বোর্ডের পরীক্ষা রেজাল্ট আউট করেছিলাম, ফল প্রকাশ করেছিলাম 30শে এপ্রিল। এবার 30শে এপ্রিল অন্তত পক্ষে 15 জন আমাকে ফোন করেছেন রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু কতগুলো বাস্তব কারণে আমরা রেজাল্ট আউট করতে আজকে 7 দিন দেরি হয়ে গেছে বর্তমান আছে। এর সবচেয়ে বড় কারণ যেটা ছিল, আমরা যখন খাতার ইভ্যালুয়েশন কাজটা শুরু করি তখন আমাদের ওই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএ ডিসিতে ইলেকশনের কাজ ছিল। অন্তত পক্ষে 125 জন আমাদের পরীক্ষক ওই টিটিএ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশনের দায়িত্ব করেছেন। পরীক্ষকদের মধ্যে 125 জন, ওরা অন্তত পক্ষে 6-7 দিন করে পরীক্ষার খাতা দেখার কাজে আসতে পারেন, যার ফলেতে আমাদের খাতা দেখার কাজটা একটু দেরি হয়ে গেছিল। তারপরে খাতা দেখা শেষ হবার পর আমরা প্রচন্ড পরিশ্রম করে কাজটা শেষ করার চেষ্টা করেছি। আমি একটু আগে প্রথমে আপনাদের বলেছিলাম যে কালকে রাত্রেও আমাদের বোর্ডের 11 জন মানে কর্মচারী অফিসার সবাই মিলে 11 জন ভোর 5টার সময় বাড়িতে গেছে, আবার সকালে ছুটে এসছে। প্রচন্ড পরিশ্রম তারা করেছে। আর রেজাল্টের দিক থেকে আমি একটা কথা বলবো আপনাদের যে দেখুন, আমি এখনই আপনাদের বলছি যে কত পার্সেন্টেজ পাস করবে, আর ডিটেলস অনেক কিছু আমাদের বোর্ডের সচিব মশাই আছেন, ডক্টর জয়দীপ ভট্টাচার্য, উনিও করবেন। আমি সংক্ষেপে রেজাল্টটা জানিয়ে দেবো। একটা কথা বলছি, দেখুন আমরা বোর্ডে প্রথম 10 জন কারা হবে, 10টা পজিশন কে পেয়েছে এই নামটা প্রকাশ করতে পারছি না। এর কারণ 10টা পজিশন কে পেয়েছে নামটা যদি এখনই প্রকাশ করি, প্রায় অনেকগুলো টেকনিক্যাল কলেজ আছে, আইআইটি, মেডিকেল কলেজ, যারা বোর্ডে স্ট্যান্ড করে ওদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট দেখে না, বোর্ডে স্ট্যান্ড করেছে, এই ভিত্তিতে ওদের অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের কিন্তু ইভ্যালুয়েশন প্রসেসটা এখনো শেষ হয়নি, খাতা রিভিউ আছে, সেলফ ইন্সপেকশন আছে, অনেকগুলো কাজ থাকে। পরবর্তী সময়ে বা বছর বাঁচাও আছে। এই পরীক্ষাগুলো হবার পর দেখা গেল এক্ষুনি যারা 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকের 10 জনের মধ্যে নেই, আবার অনেকের 10 জনের মধ্যে এক্ষুনি নেই, পরবর্তী সময় ওরা 10 জনের মধ্যে চলে এসছে। পুরো ইভ্যালুয়েশন প্রসেসটা হবার পর কাজেই এক্ষুনি যদি আমি রেজাল্টটা আউট করি, হবে কি আমাদের কাছ থেকে ওরা সার্টিফিকেট চাই যে আমরা স্ট্যান্ড করেছি, সার্টিফিকেট দিই। সার্টিফিকেট নিয়ে পরে সার্টিফিকেট নিয়ে ওরা বিভিন্ন দিকে অ্যাডমিশন নিলেন, আইআইটি বা মেডিকেল কলেজ। পরবর্তী সময়ে আমাদের ইভ্যালুয়েশন প্রসেসটা পুরো শেষ যখন হলো, বছর বছরের রেজাল্ট আউট হয়ে গেল, তখন দেখা গেল যে 10 জন স্ট্যান্ড করেছেন এদের মধ্যে অনেকে নেই, আবার যাদের নাম ছিল না এমন অনেকের চান্স পেয়ে গেছে। যারা ছিল না প্রথম, ওরা এসে বলবেন যে আমরা তো স্ট্যান্ড করেছি, আমাদের সার্টিফিকেট দিন। পরবর্তী সময় দেখে যারা 10 জনের মধ্যে নেই ওরা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন অলরেডি, সেটা বোর্ডের ভুল সিদ্ধান্ত হবে। কাজেই আমরা ভাবনা চিন্তা করে একটাই ভাবছি যে আমরা আগামীবার থেকে 10 জন যারা স্ট্যান্ড করেছেন ওদের নাম আমরা ঘোষণা করে দেব, কিন্তু ওই সার্টিফিকেট দেবো কারা কারা স্ট্যান্ড করেছে, সার্টিফিকেটটা দেবো বছর বছর পরীক্ষার পর, তার আগে কাউকে সার্টিফিকেট দেবো না। নামগুলো ঘোষণা করে দেবো আগামীবার, কিন্তু সার্টিফিকেট দেবো ফাইনাল স্টেজটা যখন শেষ হবে, বছর বছর যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সার্টিফিকেট দেবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 10th অব্দি রেজাল্ট হবে, এর আগে দেবো। আর এবারকার রেজাল্টের দিক থেকে আমাদের একটা জিনিস দেখবেন, আমাদের এবার বোর্ডের মধ্যে ঐতিহ্য কয়েকজন নতুন আছেন, আর আমাদের বোর্ডের দিক থেকে এবার মাধ্যমিকের এবং দ্বাদশের যে দুটো বই পাঠ করা হয়েছে, এটা হলো মাধ্যমিকের, এটা দ্বাদশের। এটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি সায়েন্টিফিক, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বিভিন্ন কিছু আপনারা প্রত্যেকে নিয়ে যাবেন এই দুটো বলে মাধ্যমিকের দ্বাদশে। আপনারা যখন পত্রপত্রিকায় লিখবেন দেখবেন
আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে না, এখানে পরিষ্কার সবকিছু দেওয়া আছে।